নূর চেকাদা মায়াত ভরা, নূর চেকাদা মায়াত ভরা, রোশনি চলকায় নূরের ফুয়ারা। দেখি তো জাদা হয় না সাগরা, দেখি তো জাদা হয় না সাগরা, একই অপরূপের নজারা, একই অপরূপের নজারা। নূর চেকাদা মায়াত ভরা, রোশনি চলকায় নূরের ফুয়ারা। দেখি তো জাদা হয় না সাগরা, একই অপরূপের নজারা, একই অপরূপের নজারা। ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা, ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা, একটিবার দেখলে মন দেখতে দুবারা। নূর চেকাদা মায়াত ভরা, রোশনি চলকায় নূরের ফুয়ারা। দেখি তো জাদা হয় না সাগরা, একই অপরূপের নজারা, একই অপরূপের নজারা। নবীজি এখন মসজিদুন নববীতে বসে আলোচনা করছিলেন। দূর থেকে দেখে একটা যুবক মায়ার নগরের দিকে তাকিয়ে আছে। এখন যুবককে ডাকলেন, এ যুবক তুমি এরকম ভাবে তাকিয়ে আছো কেন? বললে, আমি লোকের মুখে শুনেছি আপনি নাকি খুব নাকি মহৎ মানুষ, ভালো মানুষ, আমি দেখতে এসেছি। তাই কি বলছে? নবীর কাছে এসে বসে এক গদি, প্রশ্ন তাকে করে আমার দয়ার নবী। নবীর কাছে এসে বসে এক গদি, প্রশ্ন তাকে করে আমার দয়ার নবী। কেন এসেছো বলো আমার দরবারে, কেন এসেছো বলো আমার দরবারে, তাকিয়াছো কেন এমন মায়ার নজরে? আনবে কি ঈমান পড়বে করে বা, আনবে কি ঈমান পড়বে করে বা। যুবক বলে ঈমান আনবো না, যুবক বলে ঈমান আনবো না। নূর চেকাদা মায়াত ভরা, রোশনি চলকায় নূরের ফুয়ারা। দেখি তো জাদা হয় না সাগরা, একই অপরূপের নজারা, একই অপরূপের নজারা। বলে, আমি সব আনবো, আমি ঈমান আনতে পারবো না। নবীজি কিছু বললেন না, নবী একটু মুচকি হাসি দিয়ে চলে গেল। এখন ওই যুবকটা খেতে যায়, বসতে যায়, শুতে যায়, যেখানে যায় শুধু ওই নবীর হাসির মুখটা কথা মনে পড়ে। আবার তারপরের দিন যুবকটা কি বলছে? বলে আবার যুবক এসে নবীর কাছে, আপনার চেহারা আমার হৃদয়ে ভাসে। বলে আবার যুবক এসে নবীর কাছে, আপনার চেহারা আমার হৃদয়ে ভাসে। যেদিকে তাকাই শুধু আপনার ছবি, যেদিকে তাকাই শুধু আপনার ছবি, আপনি ছাড়া যেন মনে হয় না সবে। আনিব ঈমান পড়ব করে বা, আনিব ঈমান পড়ব করে বা, তবে আমি নামাজ পড়ব না। আনিব ঈমান পড়ব করে বা, তবে আমি নামাজ পড়ব না। নূর চেকাদা মায়াত ভরা, রোশনি চলকায় নূরের ফুয়ারা। দেখি তো জাদা হয় না সাগরা, একই অপরূপের নজারা, একই অপরূপের নজারা। হুজুর আমি সব করব, আমি নামাজ পড়তে পারবো না। মুসলমান হয়েছি বটে নামাজ পড়তে পারবো না। হুজুর বললেন, ঠিক আছে যাও, তোমার নামাজ পড়তে হবে, তুমি মুসলমান হয়েছো, এটাই যথেষ্ট। এখন চলে গেল। দেখছে সবাই মসজিদে নববীতে নামাজ পড়তে যায়, যুবকটা একা চুপ করে দাঁড়িয়ে আছে, ভালো লাগে না। তারপরের দিন হুজুরের কাছে বলে, হুজুর সবাই যা মসজিদে নববীতে নামাজ পড়তে চলে যায়, আমার একদম ভালো লাগে না, হুজুর আমি নামাজ পড়তে যাব। তারপর কি হচ্ছে দেখেন। পুনরায় এসে আবার বলে যুবক, একা একা লাগে যখন নামাজ যাই সব। পুনরায় এসে আবার বলে যুবক, একা একা লাগে যখন নামাজ যাই সব। যাবো আমি পড়তে নামাজ সবার সাথে, যাবো আমি পড়তে নামাজ সবার সাথে, তবে আমার ছোট একটি শর্ত আছে। পড়িব নামাজ ওযু করব না, পড়িব নামাজ ওযু করব না, ওযু করতে ভালো লাগে না। পড়িব নামাজ ওযু করব না, ওযু করতে
ভালো লাগে না নূর চেহারা মায়াতে ভরা রোশনি ছলকায় নূরের ফোয়ারা দেখি তো যারা হয় না সাগরা একই অপরূপ রূপের নজারা একই অপরূপ রূপের নজারা হুজুর আমি নামাজ পড়ব কিন্তু ওযু করতে পারবো ওযু করতে পারবো না আমি সব করব ওযু করতে পারবো না হুজুর বলেন ঠিক আছে ওযু করতে না তুমি নামাজ পড়ো ওতেই যথেষ্ট যাও এখন দেখছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করতে গেলে কোন পছন্দ ধুইতে হয় কাপ পছন্দ ধুচ্ছে এখন হযরত আলীকে জিজ্ঞাসা করছে আলী আমি তো নয় নতুন মুসলমান তুমি নয় পুরাতন মুসলমান বলছিলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তো কোনই পছন্দ ধুই তুমি কাপ পছন্দ ধুচ্ছ বলে তুমি শুনেছো যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কোনই পছন্দ ধুইতে আর যে এটা বলেছেন যে যেখানে ওযুর পানি লাগে সেখানে জাহান্নামের আগুন লাগে না যুবকের মাথায় বুদ্ধি চলে এলো তাহলে আমার তো কম বুদ্ধি নাকি আমি তো তাহলে এবার থেকে আমি ওযুর পানি গোসল করব আমি জাহান্নামের আগুন কি করে লাগাবো এটাই হচ্ছে নবীদের আদর্শ তাই কি বলছেন এবারে এসে যুবক প্রিয় নবীকে বলে দোজখ ছবে না নাকি ওযু করিলে এবারে এসে যুবক প্রিয় নবীকে বলে দোজখ ছবে না নাকি ওযু করিলে তাহলে ওযু না করে গোসল করিব কেন দোজখের আগুন গায়ে লাগাবো এটাই আদর্শ নবীর শোনা এটাই আদর্শ নবীর শোনা কারোর প্রতি কঠোর ঘটনা এটাই আদর্শ নবীর শোনা কারোর প্রতি কঠোর ঘটনা এটাই আদর্শ নবীর শোনা কারোর প্রতি কঠোর ঘটনা আমি বলছি সিঙ্গেল গাবো তুমি ইগোটা বাড়িয়ে দাও